আজ কর্মচারীদের স্মারকলিপি হাতে পেয়ে পে স্কেল নিয়ে একই বললেন তারেক রহমান। তো দর্শক, নবম পে স্কেলের আজকের ব্রেকিং নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। আজ আয়োজিত বৈঠকে বিভিন্ন দপ্তর, অধিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের প্রতিনিধিরা তাদের দীর্ঘদিনের দাবি দাওয়া তুলে ধরে একটি বিস্তারিত স্মারকলিপি প্রদান করেন তারেক রহমানের হাতে। সাম্প্রতিক মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং বর্তমান বেতন কাঠামোর অসামঞ্জস্যতা তুলে ধরে তারা পে স্কেল পুনর্বিবেচনার জোর দাবি জানান। স্মারকলিপি গ্রহণের মুহূর্তে উপস্থিতদের দৃষ্টি ছিল তারেক রহমানের প্রতিক্রিয়ার দিকে, কারণ দীর্ঘদিন ধরে স্থগিত থাকা এই ইস্যুটি আবারও রাজনৈতিক আলোচনায় সামনে চলে এসেছে। স্মারকলিপিতে কর্মচারী নেতারা উল্লেখ করেন, বর্তমান পে স্কেল বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি, বাসা ভাড়া ও চিকিৎসা ব্যয়ের উচ্চ বৃদ্ধি, সন্তানের শিক্ষা ব্যয় সব মিলিয়ে নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীরা চরম চাপে আছেন। তারা দাবি করেন, সর্বশেষ বেতন কাঠামো ঘোষণার পর অর্থনৈতিক পরিস্থিতিতে ব্যাপক পরিবর্তন এসেছে, কিন্তু সেই অনুপাতে বেতন ও ভাতা সমন্বয় করা হয়নি। ফলে গ্রেড ভিত্তিক বৈষম্য বেড়েছে এবং কর্মচারীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। এ অবস্থায় একটি সময়োপযোগী ও বৈষম্যহীন পে স্কেল প্রণয়ন এখন সময়ের দাবি বলে তারা মনে করেন। স্মারকলিপিতে হাতে পেয়ে তা মনোযোগ সহকারে পর্যালোচনা করার পর তারেক রহমান বলেন, কর্মচারীদের ন্যায্য দাবি অস্বীকার করার কোনো সুযোগ নেই। তিনি স্বীকার করেন যে দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রেক্ষাপট বর্তমানে চ্যালেঞ্জের মুখে, তবে সেই বাস্তবতার মধ্যেই কর্মজীবী মানুষের জীবন মান রক্ষার দায়িত্ব রাষ্ট্রের। তিনি বলেন, একটি কার্যকর প্রশাসন গড়ে তুলতে হলে কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। বেতন কাঠামো এমন হতে হবে যাতে একজন কর্মচারী মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন এবং দায়িত্ব পালনে উৎসাহ পান। তিনি আরও উল্লেখ করেন, পে স্কেল শুধুমাত্র সংখ্যার বিষয় নয়, এটি রাষ্ট্রের ন্যায় বিচার ও সামাজিক সাম্যের প্রতিফলন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তারেক রহমান তার বক্তব্যে অর্থনৈতিক ভারসাম্যের বিষয়টিও স্পষ্টভাবে তুলে ধরেন। তিনি বলেন, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে রাজস্ব আয়ের প্রবৃদ্ধি, বাজেট ঘাটতি এবং সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতা বিবেচনায় নিতে হবে। হঠাৎ করে বড় ধরনের আর্থিক প্রতিশ্রুতি দিলে তা ভবিষ্যতে আরও চাপ তৈরি করতে পারে। তাই তিনি একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের প্রস্তাবের কথা উল্লেখ করেন, যারা কর্মচারীদের দাবি, অর্থনৈতিক সূচক এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা পর্যালোচনা করে একটি বাস্তবসম্মত সুপারিশ তৈরি করবে। তার ভাষায়, টেকসই সমাধানই হতে হবে আমাদের লক্ষ্য। সাময়িক স্বস্তি দিয়ে দীর্ঘমেয়াদী সংকট ডেকে আনা যাবে না। সভায় উপস্থিত কর্মচারী নেতারা তাদের বক্তব্যে জানান, বহুবার আশ্বাস মিললেও বাস্তবায়নের অগ্রগতি সন্তোষজনক হয়নি। তারা দাবি করেন, বেতন কাঠামোতে গ্রেড বৈষম্য দূর করা, মহার্ঘ ভাতা বৃদ্ধি, বার্ষিক ইনক্রিমেন্ট পুনর্নির্ধারণ এবং পেনশন সুবিধা সময়োপযোগী করা জরুরি। তাদের মতে, প্রশাসনের মূল চালিকা শক্তি হিসেবে কর্মচারীদের প্রাপ্য সম্মান ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে দক্ষতা ও জবাবদিহিতা ক্ষতিগ্রস্ত হয়। এই প্রসঙ্গে তারেক রহমান বলেন, কর্মচারীদের সঙ্গে সংলাপ অব্যাহত থাকবে এবং তাদের মতামতকে গুরুত্ব দিয়েই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, এছাড়াও রাজনৈতিক বিশ্লেষকদের মতে পে স্কেল ইস্যুটি কেবল প্রশাসনিক বিষয় নয়, এটি বৃহত্তর অর্থনৈতিক নীতির সঙ্গেও জড়িত। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং সরকারি ব্যয়ের অগ্রাধিকার নির্ধারণ সবকিছুই এ আলোচনার সঙ্গে সম্পর্কিত। তারেক রহমানের বক্তব্যের সহমর্মিতা ও সতর্কতার যে মিশ্র সুর শোনা গেছে, তা একদিকে কর্মচারীদের আশ্বস্ত করেছে, অন্যদিকে বাস্তবতার সীমারেখাও স্পষ্ট করেছে। তিনি যে নীতিগতভাবে পে স্কেল পুনর্বিবেচনার পক্ষে তার বক্তব্যে পরিষ্কার, তবে একই সঙ্গে তিনি টেকসই অর্থনৈতিক কাঠামো গঠনের প্রয়োজনীয়তার কথাও জোর দিয়ে বলেছেন। তিনি শেষে প্রশ্ন রয়ে যায়, এই আশ্বাস কত দ্রুত বাস্তব রূপ পাবে? কর্মচারীরা এখন কার্যকর পদক্ষেপের অপেক্ষায়। প্রশাসনিক অঙ্গনে আশা করা হচ্ছে, স্মারকলিপি প্রদান ও তা গ্রহণের মধ্য দিয়ে যে আলোচনা শুরু হলো, তা একটি গঠনমূলক সমাধানের পথ তৈরি করবে। পে স্কেল পুনর্নির্ধারণের দাবিকে ঘিরে যে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক সাড়া মিলেছে, তা আগামী দিনগুলোতে একটি ফলপ্রসূ হয়, সেটি এখন দেখার বিষয়। তো দর্শক, নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল নিউজ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।